আপনাদের উপকার না করতে পারি, খালামণি আপনাদের ক্ষতি আমার দিয়ে হবে না। জানেন এখানে আমার একদম কোনো স্বার্থ নেই। এই যে মা মা যে তার সন্তানের ভালোবাসে, সেখানেও কিন্তু কিঞ্চিত আশা থাকে যে সেই সন্তান বড় হবে, তারে মায়া করবে, ভালোবাসবে। তাই আপনার যে একেবারে স্বার্থ নাই সেই কথাটা ঠিক না। মিলন হবে কতদিনে আমার মনের। আপা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম মজিদ ভাই, আপনারে তো 4 দিন ধরে খুঁজতেছি, রিং হয় আপনি ফোনটা ধরেন না। এত ব্যস্ত আপনি নাকি আমি গরিব মানুষ দেখা ফোন ধরেন না? ওই যে আপনারে টাকা দিতে পারবো না। কি যে বলেন আপা, টাকার জন্য কি আমি আপনার কাজ করি নাকি? আসলে আমি গঞ্জে গেছিলাম, আমাদের স্যার আছে যে উনার একটা কাজ করতে। উনি আবার অনেক শক্ত মানুষ, কোনো কথাই শুনতে রাজি না। এখন বলেন আপনি আমার কেন খুঁজতেছিলেন? আচ্ছা বলেন তো, আমার কাজের কদ্দূর করলেন, আগাইলেন কদ্দূর সেটা বলেন। আমি তো পেপার সব বুঝায় ফেলাইছি। যতটুকু মনে করেন যে আমার কাজ, ততটুকু মনে করেন 70% হয়ে গেছে। এখন ওইখানে কি অবস্থা সেটা বলেন। আমার কাজের অগ্রগতি এদিকে অনেক, যেমন যেমন করে আপনি শিখাই দিছেন ঠিক সেভাবে সবকিছু করছি। আমি একটা জাল বিছায় ফেলছি, এখন দেখা যাক এই জালে কে কে আটকায়। ঠিক আছে, খুব ভালো। তবে একটা বিষয় সাবধানে থাকবেন, সবকিছুর প্রমাণ রাখতে হবে। প্রমাণ না রাখলে কিন্তু এটা শক্ত হবে না। রাখতেছি, সমস্ত প্রমাণ রাখতেছি পাই টু পাই। মাঝে মাঝে কিন্তু ফোনের রেকর্ডারটাও অন রাখতেছি। ঠিক আছে ঠিক আছে আপু, দেখা হবে ইনশাল্লাহ। দেখা হবে। ভালো থাকেন। আসসালামু আলাইকুম। খালামণি, মামা মামা কি সম্পত্তি দেওয়ার ব্যাপারে রাজি হয়েছেন? যার বিয়া তার খবর নাই, পাড়া পশ্চিম। খালামণি, আপনি মনে হয় আমাকে অপমান করছেন। শোনেন, একটা কথা আছে, মাসে যখন মাসির দরদ মানে অন্য কারো দরদ যখন বেশি হয়ে যায়, তখন কিন্তু সে আর মা থাকে না। কি হয়ে যায় খালামণি? বলছি মা কি হয়ে যায়? তখন সেটা আর মায়ের মায়া থাকে না, বুঝছেন? সেইটা তখন হয়ে যায় কালো জাদু, মায়া জাল। খালামণি, মনে হচ্ছে আপনি আবারও আমাকে কিঞ্চিত অপমান করলেন। আপনাদের ফ্যামিলির সাথে আমি জানেন একদম মন দিয়ে মিশি, একদম মন দিয়ে মিশি। আপনাদের উপকার না করতে পারি, খালামণি আপনাদের ক্ষতি আমার দিয়ে হবে না। জানেন এখানে আমার একদম কোনো স্বার্থ নেই। এই কথাটা কিন্তু ঠিক বললেন না। দুনিয়াতে স্বার্থ ছাড়া আসলে কোনো সম্পর্ক হয় না। এই যে মা মা যে তার সন্তানের ভালোবাসে, সেখানেও কিন্তু কিঞ্চিত আশা থাকে যে সেই সন্তান বড় হবে, তারে মায়া করবে, ভালোবাসবে। তাই আপনার যে একেবারে স্বার্থ নাই সেই কথাটা ঠিক না।